আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে লেকচার 13 যেটা আমাদের এখানে একটা পোর্শন বাকি ছিল সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স টুলবার। তো এটা আমাদের লাস্ট টুল সেট ছিল। এখানের মধ্যে আমরা শুরুতেই হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টুল। আগে ফ্রিকোয়েন্সি টুল শুরু করার আগে এটা জানি আসলে এটা কি কাজ করে। তবে একটা কথা বলে রাখি শুরুতেই যে এখানে যে ইয়াগুলো আসবে, রেজাল্টগুলো আসবে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমাদের টেবুলার ফর্মে আসবে, কোনো আলাদা গ্রাফিক্স লেয়ার আসবে না, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবেন আউটপুটগুলো কেমন আসে কোনটার ক্ষেত্রে। সো এই ফ্রিকোয়েন্সি টুলটা আমাদের কি করে, এটা হচ্ছে আমাদের পার্টিকুলার এরিয়া ওয়াইজ কতগুলো ফিচার আছে সেটা দেখায়। যেরকম ধরেন থানা ওয়াইজ দেখলে সেখানে কতটা আমার ওয়্যার হাউস আছে, বা আমাদের দেখলে যে একটা ডিভিশন যদি দেখি সেই ডিভিশনে যতগুলো থানা আছে সেটার ক্ষেত্রে এরকম কয়টা ওয়্যার হাউস আছে। আবার মনে করেন যে কয়টা গ্রোথ সেন্টার আছে, বা উপজেলা ওয়াইজ বা গ্রামে কয়টা আছে, এই টাইপের মানে একটা পার্টিকুলার এরিয়ার জন্য ফিচারগুলা কয়টা করে আছে সেটা ইজিলি এখান থেকে দেখা যায়। তো শুরুতে আমরা যেটা নিব সেটা হচ্ছে আমাদের যে ফিচার আছে এখান থেকে, যে ঢাকা ডিভিশনের ফুড ওয়্যার হাউস যেটা আছে সেটা আমরা নিয়ে নিলাম, এটা আমরা লেয়ার নিলাম। আপনারা চাইলে এখান থেকে যদি টেবিল থাকে সেই টেবিল থেকেও কিন্তু এটাই নিতে পারবেন, ঠিক আছে? এখন আমি কিসের বেসিসে করব, থানা নেম, তার আগে আমি একটু রিনেম করে নেই। ফুড ওয়্যার হাউস, এখানে ফ্রিকোয়েন্সি, আচ্ছা এটাই থাক। এরপরে আমি কি করব, এখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি ফিল্ডটা অ্যাড করা হয়ে গেছে, তো এই ফিল্ডটা আমাদের শো করবে। এরপরে আর কিছু করার নাই, জাস্ট যদি ওকে দিয়ে দেই আমাদের এই যে ফ্রিকোয়েন্সি অপারেশনটা হলো, ও অটোমেটিক্যালি আমাদের লিস্ট বাই সোর্সে চলে আসছে। এখন যদি এটা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে, আচ্ছা এটা একটু ছোট করে দেই, এখানে আমাদের যে থানা নেমগুলো আছে সেই থানা নেম অনুযায়ী এখানে ফিল্ড আইডিও দেওয়া আছে। তো সেইটার রেসপেক্টে এখানে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে দিছে, যেরকম যে এই জায়গাগুলোতে কয়টা ওয়্যার হাউস আছে। হ্যাঁ, তো এইখানে এটা কি কাশিয়ানি, এই জায়গায় 3টা আছে, তারপর এটা একটা আছে লৌহজং, নারিয়া এখানে, বা নড়িয়া, নিকলি এখানে। এই অনুযায়ী আমরা এটা খুব সহজেই কাউন্টিংয়ের কাজটা করে দেয় আর কি ফ্রিকোয়েন্সি টুলটা, ঠিক আছে? তো এরপরে আমাদের কি টুল আছে সেটা হচ্ছে সামারি স্ট্যাটিস্টিক্স। তো এখন আমরা সামারি স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানবো। তো আমাদের যে সামারি স্ট্যাটিস্টিক্স টুলটা আছে এইটা মূলত কাউন্টের মতোই কাজ করে, ফ্রিকোয়েন্সির মতো, তবে এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আছে। যেরকম ধরেন আমি এখানে যদি ইনপুট হিসেবে আমার ইয়াটা দেই, যে এই দেখেন এখানে কিন্তু টেবিলও দেওয়া যাবে, তো টেবিল ছিল না তখন দেখাইতে পারি নাই। তো এখান থেকে চাইলে আপনারা টেবিলটাও দিতে পারবেন। তো আমি ডিভিশন, ঢাকা ডিভিশনের এটা দিয়ে দিলাম। তো এখানে দেখি নামটা কি আছে, আচ্ছা এরকম নামটা থাকুক। তো এখন আমরা এই ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়াতে আমরা ধরেন টাইপ অনুযায়ী আমাদের যেরকম এখানে ঢাকা ডিভিশনের যে ওয়্যার হাউসগুলো আছে এইখানে, আচ্ছা এইটা না, আমি দেখাই। এইখানে যদি আমি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, এই দেখতে পাচ্ছেন এখানে টাইপ আছে এলএসডি, তারপরে সিএসডি, এরপরে সাইলো, এইগুলা হচ্ছে আমাদের টাইপ আছে, ঠিক আছে? দেখুন এই টাইপ অনুযায়ী কয়টা আছে টোটাল, আমরা সেইটা কিন্তু এখান থেকে চাইলে কাউন্ট করতে পারি। তো আমি স্ট্যাটিস্টিক্স ফিল্ড থেকে আমি নিয়ে নিলাম টাইপ ক্যাপাসিটি, ঠিক আছে? আর একটা নিব আমি হলো টাইপ। এখন টাইপ ক্যাপাসিটি এখানে কি দেখাবে, এটা আমার যে এই ক্যাপাসিটির ধরেন আমি যদি এটার মিন নেই, গড় নেই, যে গড় কতটুক, ঠিক আছে? আচ্ছা এটা আমি উপরে পাঠাই দিতে চাই, ঠিক আছে? তো এখান থেকে যদি না লাগে ক্রস করে দিবেন, আর প্লাস করে অ্যাডও করতে পারবেন। এখান থেকে আমি টাইপটা নিলাম, আমার কাউন্ট করে দিবে যে আমার 3টা যে টাইপ, এই 3টা টাইপের মধ্যে কতগুলা আছে আর কি ওয়্যার হাউস, ঠিক আছে? তো এখন এখান থেকে যদি আমি ওকে দিয়ে দেই তাহলে দেখতে পারবেন যে লিস্ট বাই সোর্সে আমার আরেকটা নতুন টেবিল চলে আসছে। তো এটার আমি একটা নাম দিয়ে দিই, ওখানে দিলেই ভালো হতো, এখানে T1 ক্রাইটেরিয়া 1 দিয়ে দিলাম। তো এটা যদি এখন দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ফ্রিকোয়েন্সি 100টা পাইছে। তো কাউন্ট টাইপ, টোটাল টাইপ ছিল 3টা, তো 3টার রেসপেক্টে তাদের সবগুলা কাউন্ট করলে 100টা।
এবং এদের গড় যে ধারণ ক্ষমতা এটা হলো 3217.08। ঠিক আছে, এটা যে ইউনিটে থাকবে সেই ইউনিটে আপনার জন্য ওটা কাজ করবে। এখন যদি আমরা 2 নাম্বার ক্রাইটেরিয়াটা দেখি, তাহলে এরপরে আমরা যদি আরেকটা ক্রাইটেরিয়া দেখি, সেটা হলো ধরেন আমি চাই যে আমার যে ধরেন আর একটু ডিপে যাই, সেটা হচ্ছে আমরা এখানে কেস ফিল্ডটা সহ ইউজ করব। তো কেস ফিল্ডটা মানে যেভাবে যেটার ভিত্তিতে আমরা ইয়াটা করতে চাই আর কি, যে ভাগটা করতে চাই, ঠিক আছে, এই যে সেখানে এখানে সেইটা অ্যাড করতে হবে। তো আমরা কাজ করতেছিলাম হলো যে ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন নিয়ে। ঠিক আছে, তো ফুড ওয়্যার হাউস ঢাকা ডিভিশন, এখানে একটা নাম দিয়ে দেই। আমার যেহেতু এটা ক্রাইটেরিয়া নাম্বার 2, আমি এখানে দিয়ে দিলাম T2। তো স্ট্যাটিস্টিক্স ফিল্ডে আমার কি নিলাম, ধরেন টাইপ ক্যাপাসিটিটা আমি নিয়ে নিলাম। এখন এই টাইপ ক্যাপাসিটির আমি মিন বের করব। এখন মিন বের করব, এই ফিল্ডটা নিলাম। এই কেস ফিল্ডটা আসলে আমি নিব হচ্ছে আমার যে আছে টাইপ আছে, এই যে 3টা যে টাইপ ছিল, এলএসডি, সিএসডি, সাইলো, এই 3টা টাইপের ভিত্তিতে আমরা এটা নিয়ে নেব। ঠিক আছে, এখন যদি ওকে দিয়ে রান করি, তাহলে আমার এই যে নতুন আরেকটা টেবিল চলে আসবে। সেটা ওপেন করলে দেখা যাবে যে আমার যে এইটার ভিত্তিতে আমি ভাগ করেছিলাম, যে এখানে সিএসডিতে ছিল আমার 3টা, তারপরে এলএসডিতে ছিল 96টা, আর সাইলোর মাত্র একটা ছিল। ঠিক আছে, তো সেই এখান থেকে আবার এদের আমি মিন ক্যাপাসিটি দিয়েছিলাম, টাইপ ক্যাপাসিটির মিন যেটা। তো এদের মিন হলো এটা, এদের মিন হলো এটা, আর এই টাইপের মিন, এই মিন ক্যাপাসিটি যেটা সেটা হলো এটা। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা ক্রাইটেরিয়া দেখব। এরকম আপনি চাইলে হাজার হাজার ক্রাইটেরিয়া বানাইতে পারবেন আপনার নিড অনুযায়ী। তো আপনার যেরকম কাজে যখন যেরকম লাগবে সেই অনুযায়ী কাজ করবেন আর কি। এখানে অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট 2-3টা দেখাচ্ছি, বাকিগুলা নিজেরা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাইলে আমরা এখন নেক্সট ক্রাইটেরিয়াটা দেখি। তাইলে চলেন আমরা সেটা দেখে ফেলি। লাস্ট ক্রাইটেরিয়া আমার দেখানো। এখন ধরেন আমি এমন একটা কাজ করব যে টাইপ ক্যাপাসিটি, মানে যেই 3টা টাইপ আছে সেই 3টা টাইপের যে ক্যাপাসিটি, তার মধ্যে মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, সেইটা আমি বের করে দেখব। তো আমি কাজ করতেছিলাম ঢাকা ডিভিশন ফুড ওয়্যার হাউস নিয়ে। এইখানে আমার এটা ধরেন টাইপ 3 দিলাম বা ক্রাইটেরিয়া 3। তো স্ট্যাটিস্টিক্স ফিল্ডে আমি টাইপ ক্যাপাসিটি নিয়ে কাজ করতেছিলাম। এটার মধ্যে আমি ধরেন একটা নিব মিন, আরেকটা যদি নেই তাহলে টাইপ ক্যাপাসিটি এর মধ্যে আমি নিলাম ধরেন ম্যাক্স। ঠিক আছে, এখন যদি চাই এই কেস ফিল্ডের হিসাবেও আমরা এটা নিতে পারবো, এটাও করা যাবে। ঠিক আছে, এখন যদি আমি ওকে দিয়ে দেই, তাহলে দেখতে পাবেন আমি নতুন আরেকটা টেবিল পাবো। সেই টেবিলে এই যে দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা টাইপের জন্য আমার যে মিনিমাম ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এরকম ফিল্ড তৈরি হয়েছে। ঠিক আছে, সিএসডিতে আমাদের ফ্রিকোয়েন্সি 3টা ছিল, মানে টোটাল 3টা সিএসডি টাইপ ছিল, যার মধ্যে মিনিমাম ক্যাপাসিটি আমার 7500 আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 35,000। এলএসডিতে ছিল 96টা, মানে এলএসডি টাইপ, আর হচ্ছে সেটার মধ্যে মিনিমাম ক্যাপাসিটি ছিল একটাই 0, আরেকটা ছিল 8500। 0 কেন হইতে পারে, কারণ যদি দেখা যায় এমনও কোনো ওয়্যার হাউস ছিল যেটা ইউজ আর নট ইউজেবল না, অথবা অনেক দিন ধরে ইউজ হচ্ছে না। আর সাইলোয়ের মধ্যে একটাই মাত্র ছিল যেটা আমার মিনিমাম ক্যাপাসিটি আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেম। ঠিক আছে, মানে এটা ফিক্সড। তো এইভাবে আমাদের আরও ক্রাইটেরিয়া বানানো যায় ইচ্ছা মতো, যেরকম চান। তো আপাতত আমরা 3টাই দেখতেছি। এরপরে আমরা এই টুল সেটের মধ্যে নেক্সট যেটা আছে সেটা হলো টেবুলেট ইন্টারসেকশন। এই টুলটাই লাস্ট, তারপরে আমাদের মোটামুটি এই লেকচারটা শেষ হয়ে যাবে। তাহলে এইটার মধ্যে আমরা কয়েকটা ক্রাইটেরিয়া দেখব ইনশাআল্লাহ। ওকে, তো টেবুলেট ইন্টারসেকশন যে টুলটা আছে সেইটার আমরা জাস্ট 2-একটা ক্রাইটেরিয়া দেখব, তারপরে হয়তো লেকচারটা শেষ হয়ে যাবে।
তো প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে, ধরেন আগে আমরা জানি এই টেবুলেট ইন্টারসেকশনটা আসলে করবে কি। এটা ধরেন আমি রোড আর ডিভিশন দুইটা লেয়ার আছে, ওইখান থেকে পার্টিকুলার একটা রোড কোন ডিভিশনে মানে কত পার্সেন্ট আছে বা কত অংশ আছে সেইটা আর কি দেখাই দিবে। তো এখন আমরা এখান থেকে ধরেন আর টুল বক্স থেকে টেবিউলেট ইন্টারসেকশন টুলটা নিয়ে নিলাম। এইখান থেকে ইনপুট হিসেবে আমরা যে বাংলাদেশের যে অ্যাডমিন এরিয়া আছে বিডি ডিভিশন ওয়াইজ, সেইটা আমরা ইনপুটে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন জোন ফিল্ডস এটাই কি দিব, আগে আমাদেরকে দেখতে হবে যে যেটা দিলাম এই যে এটার অ্যাট্রিবিউট টেবিল থেকে আমি যদি অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, এখানে যদি দেখি ধরেন আমার অ্যাডমিন 1 এইটার মধ্যে ডিভিশনগুলো আছে। তো জোন ফিল্ড হিসেবে আমি দিলাম অ্যাডমিন 1 ঠিক আছে, এখন ইনপুট দিতে হবে ফিচার ক্লাস। এইখানে আমি কি দিব, এখানে আমি যেটার রেসপেক্টে বের করব যেরকম আগে করেছিলাম সেই রকম এখান থেকে ধরেন আমি বিডি রোডস যেটা আমার যেটা আছে, ঠিক আছে, এই ফিচারটার সাপেক্ষে আমি দেখব যে কোন রোডটা কতটুকু আছে সেই হিসাবে দেখব। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, আর নামটা আমাদের একটু রিনেম করে নিতে হবে যেহেতু আগে থেকে আমার এটা কাজ করা ছিল, তো সেম নাম আসতেছে হয়তো। আমি ধরেন একটা নতুন নাম দিলাম যে এটা কি টেবিউলার T1 এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ক্লাস ফিল্ডটা আমি এখন কিছু করতেছি না আপাতত, এটা ডিফল্টই রাখতেছি। আর আছে আমাদের সাম ফিল্ডটা আমি দেখব যে কত লেংথ আসলে আমাদের এই ডিভিশনের মধ্যে পড়েছে। আর আউটপুট ইউনিট হিসেবে আমি কিলোমিটার নিব, যেহেতু বড় এরিয়া ডিভিশন আর রাস্তাগুলোও বড় বড়, সো এখান থেকে কিলোমিটার নেওয়াটাই ওয়াইজ হবে। এরপর যদি ওকে দিয়ে দেই, আমার এখানেও একটা টেবিউলার ফরম্যাটে রেজাল্ট আসবে যে লিস্ট বাই অর্ডারে। একটু টাইম লাগবে কারণ পুরা বাংলাদেশের সাপেক্ষে এটা চেক করে দেখতেছে, ঠিক আছে, কোনটা প্রত্যেকটা রোড এখানে প্রত্যেকটা ডিভিশনের সাপেক্ষে এখানে চেক হবে, তারপরে আমরা রেজাল্টটা পেয়ে যাব। আচ্ছা, আমার রেজাল্টটা চলে আসছে। এইখান থেকে আমি ধরেন T1 যেটা, এটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। তো এইখানে আমার অবজেক্ট আইডি দেয়া আছে, আর অবজেক্ট আইডিটা এটা সাপেক্ষে, এরপর অ্যাডমিন 1 যেটা ডিভিশন, এইখান থেকে যে লেংথগুলো দেখতে পাচ্ছেন এখানে যে কোনটার জন্য কত পার্সেন্ট আছে সেটা কিন্তু দেখাই দিচ্ছে, যে ডিভিশন আকারে সামারি আকারে এখানে দেখাই দিতেছে। ঠিক আছে, এখন আরেকটা ক্রাইটেরিয়া আমরা চিন্তা করব। তো এটা খুবই সিম্পল একটা কাজ ছিল, নেক্সট একটা ক্রাইটেরিয়া দেখব। যাই হোক, তার পরেও যদি কোনো ক্রাইটেরিয়া থাকে আপনারা ধরেন নিজেরা মেক করছেন, হয়তো সলভ করতে পারতেছেন না বা কোথাও পেয়েছেন, সেগুলা কমেন্ট করার চেষ্টা করবেন। আশা করি আমি হয়তো সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা নেক্সট যে ক্রাইটেরিয়া আছে সেইটা দেখার ট্রাই করি। তাহলে চলেন আমরা নেক্সট যে ক্রাইটেরিয়া আছে সেইটা দেখার চেষ্টা করি। এখন আমি এই যে টেবিউলেট ইন্টারসেকশন যেটা সেটা নিয়ে নিলাম। এরপর আমি ইনপুট হিসেবে আমাদের যে অ্যাডমিন বাউন্ডারি আছে বিডি ডিভিশন সেটা দিয়ে দিলাম। জোন ফিল্ড হিসেবে কি দিব, যেটা আমার ডিভিশনের আন্ডারে আছে সেইটা হচ্ছে এই যে দেখাই এখানে, এই যে অ্যাডমিন 1 এইটাই আমার জোন ফিল্ড, কারণ এখানে ডিভিশনগুলো আছে। এরপর আমাদের ইনপুট ক্লাস ফিচার, যে ফিচারটা আসলে দেখব সেইটা আমাদের এখানে দিতে হবে। তো বিডি রোডসগুলো দিয়ে দিলাম। এখান থেকে আমি এটা একটু রিনেম করে নেই, যে এটা আমার আর আগেরটা ছিল টেবিউলার T1, এইটা আমি দিয়ে দিলাম টেবিউলার T2। ঠিক আছে, এখন ক্লাস ফিল্ড হিসেবে আমি আমার যে শেপ লেংথ সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমার সাম ফিল্ড দিতে হবে। সাম ফিল্ড দিলাম আমি লেংথ,
ঠিক আছে। তো আগেরটা যেরকম এই যে সামারি আকারে ডিভিশন আকারে দেখাচ্ছিল, এখানে কিন্তু সেরকম হবে না। এখানে প্রত্যেকটা রোড অ্যান্ড ডিভিশনের যে আছে তার জন্য পার্টিকুলার রোড কতটুকু অংশ সেই ডিভিশনে পড়েছে সেটা কিন্তু দেখাই দিবে। এখন আউটপুট ইউনিট হিসেবে আমি কিলোমিটার নিয়ে নিলাম। তো যেহেতু বড় এরিয়া, ডিভিশন তো অনেক বড়, সাথে আমি রোডগুলা নিচ্ছি, তাহলে এখানে আমি যদি ওকে দিয়ে দেই তাহলে আমাদের অপারেশনটা শুরু হয়ে যাবে। এখন দেখতে পাবেন যে এইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কোনো লেয়ার গ্রাফিক টাফিক আসবে না, জাস্ট একটা টেবিল আসবে। ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করি রেজাল্ট আসার জন্য। ওকে, আমাদের যে রেজাল্ট চলে আসছে এখানে টেবিউলার, যেটা পরের ক্রাইটেরিয়া, এই যে দেখতে পাচ্ছেন এখন অবজেক্ট আইডিগুলো আমার বরিশাল, তারপরে এই যে যেগুলা রোড আছে, ঠিক আছে, যে রোডগুলো আছে কয় নাম্বার রোড সেইটার লেংথ, তারপরে পার্সেন্টেজ কতটুকু পড়ছে এই এরিয়ার মধ্যে, সব কিন্তু চলে আসছে। এখানে অনেক রোড, ঠিক আছে, এখানে দেখতে পাবেন প্রায় অনেক রোড। এখানে যত টানতেছি নিচের দিকে যাচ্ছে, এটা আপ টু লাস্ট যদি যাই অনেক আসবে, 18-20 হাজার রোড আসবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা রোডের আইডি এখানে শো করতেছে। তো এখানে চাইলে এই যে অবজেক্ট আইডি যেটা আছে সেখান থেকে আপনারা এটা মানে অবজেক্ট আইডি থেকে ওইটা আইডেন্টিফাই করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এতটুকুই দেখব। আর আরেকটা যদি অবজেক্ট আইডি অ্যাড করে দেই যে আমার ডিভিশন ওয়াইজ, তাইলে ওইখান থেকে আমার ওইটার ফিল্ডও শো করবে। ঠিক আছে, তাহলে আমাদের এই লেকচারটা এতটুকুই। যদি আমি যেই পোর্শনটুকু বললাম সেটা দেখতে চান তাহলে এক কাজ করবেন, এইখান থেকে বিডি ডিভিশন যেটা সেটা নিয়ে জোন ফিল্ডে আমার admin1 en আর ইনপুট ফিচার ক্লাস হিসেবে এই বিডি রোডসটা দিয়ে দিলাম। এখান থেকে ধরেন আমি যদি এটা আমার টেবিউলার T3 দিয়ে দেই, ক্লাস ফিল্ড হিসেবে আমি ধরেন আমার যে ইয়াটা ছিল শেপ লেংথ সেটাও নিলাম, আবার অবজেক্ট আইডিটাও নিয়ে নিলাম। ঠিক আছে, এখন সাম ফিল্ডে আমি লেংথটা দেখব যে কোনটার কোন অংশ কতটুকু আছে পার্টিকুলার রোড ওয়াইজ। এখান থেকে আমি এটা কিলোমিটারে দিয়ে দিলাম। যদি ওকে দেই তাহলে আমাদের আরেকটা টেবিল আসবে, সেইটায় মানে একটু আগেরটার থেকে একটু বেটারভাবে বোঝা যাবে। তাহলে আমাদের রেজাল্টটা আসুক, আমরা ওয়েট করি। যাই হোক, আমার রেজাল্ট আসতে আসতে কিছু কথা বলি যে এই লেকচারগুলো আসলো, এখন হয়তো আমি কয়েকদিন এটা পজ দিব, তারপরে আবার কিছু নতুন লেকচার আসবে ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো আলাদা টুলসের উপর বা যে কোনো এর উপর কোনো ভিডিও লাগে, এটা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওইটা দিয়ে দেওয়ার ওই রকম আপনাদের নিড অনুযায়ী। এখন দেখি এই টেবিলটা যেটা আসছে আমার চলে আসছে, সেটা যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্টিকুলার অবজেক্ট আইডি সহ চলে আসছে। ঠিক আছে, এখন এইটার লেংথ প্লাস হচ্ছে পার্সেন্টেজটাও কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এই হিসাবে আমরা এটা খুঁজে পেতে অনেক সুবিধা হবে। এখানে অনেক প্রায় হাজার হাজার রোড আছে, এটা সারাদিন টানলেও আশা করি কখন যে শেষ হবে। যাই হোক, আজকের জন্য এতটুকুই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।